সফলতার এক নাম পরিশ্রম, অপর নাম ধৈর্য। দুটি শব্দের মাঝে অর্থের পার্থক্য থাকলেও এই দুটি শব্দের সমন্বয়ে যার পরিচিত পাওয়া যায়, নিঃসন্দেহে তার নাম সফলতা। পরিশ্রম কিংবা ধৈর্য কোনোটিই ছাড়া সফলতার নাম উচ্চারণ করা সহজ নয়। সুতরাং চোখ বন্ধ করে বলা চলে, পরিশ্রম এবং ধৈর্যের সাফল্যের সরাসরি দ্বার উন্মোচনে সহায়ক। মানুষ স্বপ্নবিলাসী, কারণে অকারণে স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্নের সেই সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে দ্বিধাদ্বন্দ্বিত হয় না। কিন্তু সে স্বপ্ন যদি হয় সত্যিকারের অর্থে পাবার ইচ্ছা, তাহলে অবশ্যই তাকে অধ্যবসায়ী হতে হবে পরিশ্রমী এবং ধৈর্যশীল। বিনা পরিশ্রমে সফলতা প্রায় অসম্ভব। কিছু অসাধু মানুষ হয়তো বিনা পরিশ্রমে কিংবা সামান্য কিছু পরিশ্রমে দীর্ঘ সময়ের জন্য সফলতাকে কিনে নিতে পারে, কিন্তু বাস্তব সফলতা পেতে দরকার সঠিক এবং কঠোর পরিশ্রম। আবার শুধু পরিশ্রম করেই তাড়াহুড়োয় সফলতা পাওয়া যায় না। পরিশ্রমের ফল পেতে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্যহারা হলে সফলতাকে অনুভব করা হয় অনেক কষ্টকর। অনেকেই কঠোর পরিশ্রম করে শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে ফেলে। এটা যেমনই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে এক প্রকার বাধার সৃষ্টি করে, তেমনি জীবনের প্রতি অতৃপ্তি নিয়ে আসারও একটি প্রক্রিয়া। আর তাই অনেকেই ধৈর্যহারা হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তাই ধৈর্যকে সঙ্গী করে পথ চলা আবশ্যক। দক্ষতা, কাজের প্রতি শ্রদ্ধাবোধ, ঝুঁকি গ্রহণের মানসিকতা এবং সঠিক সিদ্ধান্ত, এই সব কিছুই কোনো কাজে সফলতা অর্জনের পিছনে অনেকটা পথ সুগমন করে। কিন্তু এই সব কিছু বাস্তবায়নের পিছনে থাকে অপার ধৈর্য এবং অকথিত পরিশ্রম। 17 শতকের ইংরেজ কবি ও নাট্যকার যথার্থই বলেছিলেন, ধৈর্য মানুষের জেদ খুবই ভয়ঙ্কর জিনিস। কারণ একজন ধৈর্যশীল মানুষ সফলতাকে সহজে ছিনিয়ে নিতে জানে। হঠাৎ উকিঝুঁকি দিয়ে আসা ব্যর্থতা তার কাছে তেমন কিছুই নয়, বরং নতুন করে উঠে দাঁড়ানোর একটি টনিক মাত্র। কারণ যে ধৈর্য ধরতে জানে, সফলতাকে এক দুবার হারালেও সে ধৈর্য নিয়ে ব্যর্থ হওয়া কাজটিকে আবারও উঁচু করে তুলতে পারে। আর এই ধৈর্য ধারণের পিছনে থেকে অনেক পরিশ্রম এবং সাধনা। কারো কারো ক্ষেত্রে পেশা ও নেশা এক হয়ে যায়, সেক্ষেত্রে তার কাজটি প্রতি পূর্ণ ধ্যান ও জ্ঞান থাকে। তাই সে পূর্ণ মনোযোগ দিয়ে কাজটি সম্পূর্ণ করার সুযোগ গ্রহণ করে বলেই সফলতা হাতের কাছে এসে দেখতে পায়। তার পিছনের গল্পে লেপ্টে থাকে ধৈর্য ও পরিশ্রম নামে দুটি শব্দ। কিন্তু নেশা ও পেশা ভিন্ন হলে সফলতাকে আঁকড়ে ধরা কিছুটা কঠিন হলেও প্রকৃত পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং সবশেষে ধৈর্য নিয়ে এগিয়ে গেলেই সফলতা সম্ভব। জীবনে সফল হতে মানুষ কত কিছুই না করে স্বপ্নের রাজ্য গড়ে তোলে। সব স্বপ্ন পূরণ করতে পাড়ি দিতে পারে অনেকটা বন্ধুর পথ। ধৈর্যের সাথে পরিশ্রম করে অসংখ্য মানুষ পৃথিবীতে উদাহরণ হয়ে বেঁচে আছে। তাই সফলতা পেতে হলে অবশ্যই কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। কঠিন সময়েও হতে হবে কাজের প্রতি মনোযোগী এবং কঠোর। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নির্দয় হবে না, কিন্তু কর্তব্যের বেলায় নির্মম হতে হবে। তাই সফল হতে চাইলে ধৈর্য সহকারে সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রম উজাড় করে দেওয়া উচিত। সবশেষে সৃষ্টিকর্তা নিজেই সফলতার সাথে সাক্ষাৎ করবেন।